হ্যাঁ, রাজ্য সরকার বারবার আটকাচ্ছে আমাদেরকে, আমরা যে মানুষের কথা বলি সেটা বলতে দেবে না, আমাদেরকে কোণঠাসা করা দেওয়ার চেষ্টা হচ্ছে, ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা। একটা বিষয় লক্ষ্য করলেন যে আজকে যারা কলকাতার বুকে এসেছিল, চেয়ারম্যান আমাদের আজকের প্রেজেন্ট ছিলেন না। হাইকোর্ট নির্দেশ আছে যে অ্যাকিউজড যারা ছিলেন তাদেরকে আসতে দেওয়া হবে না। আমরা বরাবরই, এটা নওশাদ সিদ্দিকীর আদর্শ, যে বরাবরই হাইকোর্ট এবং আইনকে মান্যতা দিয়ে রাজনৈতিক দল আমরা ডিসিপ্লিনের পলিটিক্স করি। সেই জায়গা থেকে শুধুমাত্র নওশাদ সিদ্দিকীকে আটকে রেখে আইএসএফকে এবং নওশাদের আদর্শকে যে আটকে রাখা যাবে না, সেটা আজকে বাংলার মানুষ বুঝিয়ে দিয়ে গেলেন শহীদ মিনারে। আপনারা দেখলেন যে কলকাতার বুকে আজকে কয়েক লক্ষ মানুষের সমাগম, লক্ষ লক্ষ মানুষের সমাগম। কেন? আমরা কোর্ট নির্দেশ দিয়েছিল আমাদেরকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকতে, মানুষ গণ্ডি অতিক্রম করেছে, মানুষ করেছে। আমরা তো সেই জায়গা থেকে আজকে আদর্শের শিক্ষা নিয়ে আমরা রাজনীতির ময়দানে এসেছি আদর্শ প্রতিষ্ঠার জন্য। তাই আমাদের সফলতা আসবেই। এইভাবে নওশাদ সিদ্দিকীকে আটকে রাখা যাবে না। নওশাদ সিদ্দিকী একটা ছেলে নাম নয়, নওশাদ সিদ্দিকী একটা মানুষের নাম নয়। বর্তমান পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতিতে নওশাদ সিদ্দিকী একটা আদর্শের নাম। আপনি মানুষকে মেরে দিতে পারেন, মানুষকে সরিয়ে দিতে পারেন, কিন্তু তার আদর্শকে আপনি সরাতে পারবেন না। প্রতিদিন সেই আদর্শের শিক্ষা নওশাদ সিদ্দিকী বাংলায় দিচ্ছেন, প্রতিদিন অধিকারের রাজনীতির কথা বলছেন। আজ সরকারের গাত্রজ্বালা হচ্ছে, গায়ে জ্বালা হচ্ছে। কেন? প্রকৃত চিত্রটা নওশাদ সিদ্দিকী তুলে ধরছেন। কালকে জেপিসির মিটিংয়ে কল্যাণবাবু যখন বলছেন যাও नौशाद साहब आइए बैठिए पीछे बैठने के लिए हम नहीं आए। অধিকারের লড়াইয়ের রাজনীতিতে এসেছি, পিছনে বসার জন্য নয়। অধিকারের রাজনীতিতে এসেছি চোখে চোখ রেখে কথা বলার জন্যে। গায়ে জ্বালা হচ্ছে তো। আমরা প্রত্যেকটা কথা একটা কথা বলি যে রসুন দেখবেন, রসুনের কোয়াগুলো আলাদা আলাদা থাকলেও তার জড়টা কিন্তু একটা জায়গাতেই থাকে। যার জড় আটকে রেখেছে এই সমস্ত রাজনৈতিক দলগুলোর আইএসএফ, মানে আরএসএস। কিন্তু একমাত্র আইএসএফ যার জড়টা আরএসএসের হাতে বাধা নেই। তাই প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড, প্রত্যেকটা রাজনৈতিক দলের কাজ কলকাতার বুকে হলেও কেবলমাত্র আইএসএফের ক্ষেত্রে বারবার প্রতিবন্ধকতা। আপনারা এর আগের বার দেখেছেন হাইকোর্ট বলেছিল আমাদেরকে ইনডোরে প্রোগ্রাম করতে। আমরা হাইকোর্টের রায়কে সম্মান দিয়ে ইনডোরে প্রোগ্রাম করে শেষ করেছি। এবার বলেছে শহীদ মিনারে প্রোগ্রাম করতে, কিন্তু তারপরেও আমরা যে রেস্ট্রিকশন কোর্ট বেঁধে দিয়েছিল সেই রেস্ট্রিকশনের আদলে থেকে প্রোগ্রাম করেছি। আগামীতে আমরা আশা করি যে রেস্ট্রিকশন আর থাকবে না, কারণ এত পিসফুল প্রোগ্রাম আজ পর্যন্ত এই হাজার হাজার লক্ষ লক্ষ লোক নিয়ে কোনো রাজনৈতিক দল করতে পারেনি আইএসএফ ছাড়া। তাই পরবর্তীতে গিয়েছিলাম অ্যাডভোকেট জেনারেল রাজ্য সরকারের পক্ষ থেকে, বারবার তিনি বলছিলেন যে কোনো ইনডোর স্টেডিয়াম চাও আপনাদের দিয়ে দেবো। আরে ভাই, ইনডোর আউটডোরের কি আছে? আমরা মানুষের হকের কথা বলতেছি, যে মানুষের সাথে যে অত্যাচার হচ্ছে, অকাপ সম্পত্তি কেড়ে নিচ্ছে, তার বিরোধিতা করতে আসবো। দলিত আদিবাসী মুসলমানদেরকে ধর্মের ক্ষেত্রে, জাতের ক্ষেত্রে, বর্ণের ক্ষেত্রে কীভাবে পিটিয়ে মেরে দিচ্ছে সেগুলো বন্ধ যাতে হয় সেই জন্য এসেছি। মহিলাদের উপর অত্যাচার চলছে, বন্ধের জন্য এসেছি। বারবার দেখলাম যে এজি স্যার, অ্যাডভোকেট জেনারেল স্যার বারবার বলছে যে কোনো ইনডোর স্টেডিয়ামে হলে হবে, কিন্তু কলকাতা হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি মহাশয় তিনি আমাদেরকে তার রাজ্য সরকারের তার আবেদনকে কর্ণপাত করেননি। একটু দাঁড়া, নেটটা খুলছে না। একটু মনোযোগ সহকারে শুনবেন। কবিতার নাম বাস্তব, কলমে আমি আইনজীবী শাহাদাত শাহ, ডায়মন্ড হারবার। দুর্নীতির এই স্বর্গরাজ্যে শাসন ব্যবস্থা আজ বেলাইন, প্রসূতি মায়েদের মেরে ফেলছে জীবনদায়ী স্যালাইন। দুর্নীতির এই স্বর্গরাজ্যে শাসন ব্যবস্থা বেলাইন, প্রসূতি মায়েদের মেরে ফেলছে জীবনদায়ী স্যালাইন। হারাম টাকা লুটবে বলে ভাইয়েরা লড়াই করে, ভাগ বাটোয়ারা কম হলে নিজেরা নিজেদের মারে।
নোংরামি আর বরজাতির দেখব কত খেলা, কবরস্থানে বসিয়েছ তাই বড় স্বাদের মেলা। কাক কাকের মাংস খায়, রেহাই নেই কারো, সমাজ ব্যবস্থার বেহাল দশা, ছাপ্পা মারো আরো। রাস্তা থেকে বন্দি আসামি পুলিশ মেরে পালায়, রাস্তা থেকে বন্দি আসামি পুলিশ মেরে পালায়, মিডিয়াতে চোর কুনাল বড় বড় ভাষণ দেয়। শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে, শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে, আর তুমি করছো ফোঁস। চুরির দায়ে জেল খাটলো তোমার সন্দীপ ঘোষ। জেলের ভাত কেমন লাগলো, জেলের ভাত কেমন লাগলো? রেশন ছোলা আলু, 14 মাসে জামিন পেল বড় আদরের বালু। কেষ্ট বালু ঘানি টানলো, কেষ্ট বালু ঘানি টানলো, গায়ে দিয়ে কম্বল। আর কবে বুঝবি তোরা কি পারে না এই হাওয়াই চপ্পল? চেলারা তাই নয়ন মেলে দেখ রেছে দেখ, খাঁচার ভিতর বন্দি এখনো সন্দেশখালির বাঘ। তাই বুঝে নিতে অধিকার, খুলে দাও উর্দি। 21শে জানুয়ারি ডাক দিয়েছে নওশাদ সিদ্দিকী। তো সবার অধিকার বুঝে নিতে যারা আইএসএফ এর সৈনিকবৃন্দ মাঠে উপস্থিত হয়েছেন, দলের পক্ষ থেকে, দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে করজোড়ে অনুরোধ, আপনারা যারা সমাবেশে যোগ দিয়েছেন আপনারা মাঠে চলে আসুন, আপনাদের আসন আপনারা সংগ্রহ করুন। এই সংক্ষিপ্ত কবিতা এবং আমার বক্তব্য বলে সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আমার নেতা তোমার নেতা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। ধন্যবাদ শাহাদাত ভাইকে। সকলের মন জয় করা একটা কবিতা, স্বরচিত কবিতা, উনি ভালো কবিতা লেখেন, আবৃত্তি করলেন। আমি সকলকে যারা মঞ্চের বাঁদিকে দাঁড়িয়ে আছেন তাদের বলছি, দাঁড়িয়ে না থেকে এই দিকে সবুজ চেয়ার আছে, পিছনের দিকে চেয়ার খালি আছে, ওই চেয়ারে বসে পড়েন। আমি আমাদের স্টুডেন্টস যারা ভলেন্টিয়ার্স আছো তাদের বলবো যে সকলকে পিছনের দিকে যে চেয়ারগুলো ফাঁকা আছে তাতে বসার অনুরোধ জানাচ্ছি, আপনারা বসে পড়েন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন উত্তর 24 পরগনা জেলা কমিটির সদস্য, রাজ্য কমিটির সদস্য কুতুবউদ্দিন ফাতেহি।